হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও এখানে ভালো আছি। আজ শুক্রবার দুপুর 12:30 মতো বাজছে। আজকে লাঞ্চের জন্য ভাবলাম একটু পালং শাকের ঘন্ট বানাবো, কিন্তু কুমড়ো নেই দেখলাম, তাই বেগুন দিয়েই একটু শাক ভাজা মতো করে নিচ্ছি। অন্যদিকে একটু পায়েস বসিয়েছি। আজকে আমার এক প্রতিবেশী বন্ধুর জন্মদিন। এমনিতে তো জানেন এখানে উইকেন্ডে পার্টি হয় জন্মদিন পালন উৎসবে। আজকে উইকডেজ, কিন্তু প্রতিদিন রাত্রিরেই আমরা এখন খাবার পরে হাঁটতে বেরোই সামনের ওই পার্কটায়। তখন সবার সাথেই দেখা হয়। আজকে জন্মদিন বলে খালি হাতে উইশ করব, তাই একটু পায়েস বানিয়ে নিয়ে যাব। আজকে ওমের শরীরটা খুব একটা ভালো নেই, তার জন্য ওকে আর ক্যাম্পে পাঠায়নি, তাই বসে ওয়াটার কালার করছে। এখানে বাচ্চাদের পেন্টিংয়ের জন্য বিভিন্ন ধরনের ক্যানভাস পাওয়া যায়, আবার এরকম পেপারের ব্যাগগুলোও পাওয়া যায়। আজকের লাঞ্চে পালং শাক কাসুন্দি দিয়ে দিয়েছি, আর আলু ফুলকপি চিংড়ি দিয়ে করেছি, আর একটু আমের টক। এখন বিকেল বেলায় আমরা গিফট কিনতে এসেছি। আজ আমাদের বাড়ির কাছে লাইব্রেরিতে বই চেঞ্জ করার পাশেই দেখলাম একটা নতুন দোকান খুলেছে। ভেতরে ঢুকে দেখি এই দোকানের মালিক হচ্ছে ইন্ডিয়ান। দোকানটায় ঢুকে দেখলাম আমাদের দৈনন্দিন জীবনের এ থেকে জেড সব কিছু পাওয়া যাচ্ছে। এই দিকটা পুরোটাই খুব সুন্দর সুন্দর পর্দা টাঙানো আছে দেখলাম। এই দেশে আমাদের অ্যাপার্টমেন্টগুলোতেও আবার পর্দা টাঙানোর বেশ কিছু নিয়ম আছে। আমরা ঘরের ভেতর যে কোনো কালারের পর্দায় লাগাতে পারি, কিন্তু বাইরের দিকে সবসময় একটা করে সাদা পর্দা আমাদের লাগাতেই হয়। এর কারণ হচ্ছে বাইরের রাস্তা থেকে কেউ এই ঘরগুলোকে দেখলে যাতে একই রকম দেখতে লাগে, কোনো ঘরই আলাদাভাবে কারুর যেন দৃষ্টি আকর্ষণ না করতে পারে। এই পর্দাগুলোর এক এক সাইজের এক এক রকম দাম, তবে প্রত্যেকটি পর্দারই দেখলাম কোয়ালিটিগুলো ভীষণ সুন্দর। এই এক একটা পর্দার দাম হচ্ছে 1200 থেকে 1500 টাকা মতো। এই পর্দাটা দেখুন কি সুন্দর লাগছে। আমরা প্রথম যখন পর্দা কিনেছিলাম ওয়ালমার্ট থেকে, এত ভ্যারাইটি পাইনি। এবার পরে একদিন এসে এরকম সুন্দর একটা পর্দা কিনে নিয়ে যাব। এখানে ওম এসেছে মানে বুঝতেই পাচ্ছেন বাচ্চাদের খেলনার সেকশন। এখানে দেখলাম প্রচুর প্লাস্টিকের খেলনাও আছে। এইগুলো দেখে আমার ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। গরমকালের দুপুরে একটা কাকু আসতো মাথায় ঝুড়িতে করে, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতো প্রচুর এরকম প্লাস্টিকের খেলনাপাতি নিয়ে। আর হরেক মাল 6.5 টাকা বলে আওয়াজ দিত। সেই আওয়াজ শুনেই আমরা সব ভাই বোনরা বাইরে বারান্দায় ছুটে যেতাম আর জিনিস পছন্দ করতাম। ওই ঝুড়ির যে জিনিসটাই আমরা নিতাম সেটার দাম ছিল 6.5 টাকা। তাই বাড়িতে বাবা বা কাকুরা যারাই থাকতো একটা করে আমাদের ওই খেলনা কিনে দিত। ওই একটা খেলনা নিয়েই আমরা সব ভাই বোনরা কত খুশিই না ছিলাম। সবাই মিলে ভাগ করে মিলেমিশে খেলতেও পারতাম। এখন বাড়ি গেলে তো এই সব জিনিসগুলো দেখতে পায় না, তবে মেলাতে গেলে এই প্লাস্টিকের খেলনাপাতিগুলো দেখতে পাওয়া যায়। এই সেকশনটাতে প্লাস্টিকের বিভিন্ন অ্যাসেসরিজ রাখা আছে, যেগুলো গার্ডেনিং বা কিচেনেও ব্যবহার করা হয়। আর এখানে আছে জুতো পলিশ করার ক্রিম, ব্রাশ, ন্যাপথলিন, যেগুলো সচরাচর এখানকার লোকাল মার্কেটগুলোতে পাওয়াই যায় না। এছাড়া ঘর রং করার জন্য ব্রাশ, কালার, স্পঞ্জ, আর্ট অ্যান্ড ক্রাফটের বিভিন্ন সামগ্রীও এখানে রাখা আছে। কাউকে গিফট দেওয়ার জন্য ছোট বড় বিভিন্ন ধরনের শোপিস, ক্যান্ডেল, ওয়াল ওয়াচ, বিভিন্ন ধরনের ফটো ফ্রেম, এগুলোও এখানে রাখা আছে। এখানে কত ধরনের উল পাওয়া যাচ্ছে দেখুন। এইগুলো হচ্ছে চটের ব্যাগ। চটের ব্যাগগুলোকেও কি সুন্দর কালার দিয়ে এঁকে দেখুন কি সুন্দর ব্যাগ বানিয়েছে। আবার নর্মাল চটের ব্যাগও আছে। এখানেও যে চটের ব্যাগ পাওয়া যাবে ভাবতেই পারিনি।
এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ছুঁচ আর সুতোর রিল। এক একটা প্যাকেটের দাম $3 বা $4, মানে ভারতীয় মুদ্রায় 200 থেকে 250 টাকা। আর এই পুরো সেকশনটাই আছে যে কোনো পার্টির অ্যাসেসরিজের জন্য। এই ছোট দোকানগুলোতে আসার বেশ কিছু সুবিধাও আছে। আমার যে পরিমাণ জিনিস লাগবে সেই পরিমাণই আমি কিনতে পারবো। যেমন ধরুন, আমার যদি একটা সুতোর রিল কেনার ইচ্ছা হয় তাহলে আমি একটাই কিনতে পারবো, কিন্তু বড় বড় রিটেলার স্টোরগুলো যেমন ওয়ালমার্ট, কস্কো, এগুলোতে একসাথে পুরো প্যাকেটটাই কিনতে হয়। আরেকটা সুবিধা হচ্ছে এই স্টোরগুলোতে আসার, এই স্টোরগুলোতে বেশি লোকের ভিড় হয় না, তাই তাড়াতাড়ি কিনে বিলিংও করে নেওয়া যায়। বড় বড় স্টোরগুলোতে আপনি হয়তো একটা কি দুটো জিনিসই কিনবেন, কিন্তু বিলিংয়ের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে অনেকটা লম্বা লাইন অতিক্রম করার জন্য। এখানে পেন্টিং করার জন্য কত বড় বড় কাপবোর্ডও পাওয়া যাচ্ছে। আর এই সেকশনটাতে আমাদের লিভিং রুমের বিভিন্ন জিনিসপত্র রাখা আছে। এখানে আছে কুশন কভার, আর কি সুন্দর সুন্দর টেবিল কভারও আছে দেখুন। এই টেবিল কভারগুলো সাইজ অনুযায়ী বিভিন্ন দাম, তবে এগুলোর মোটামুটি ভারতীয় মুদ্রায় দাম দেখলাম 2000 থেকে 2500 টাকা মতো। আর এইগুলো হচ্ছে ম্যাট্রেস কভার, এগুলোর দামও মোটামুটি 1200 থেকে 1300 মতো। আর এদিকে ক্যান্ডির সেকশানে এসে গেছে। নিজে তো ক্যান্ডি খাই না, কবে ওর বার্থডে আসবে তার জন্য এখন থেকে নাকি ও ক্যান্ডি কিনতে শুরু করবে। এগুলো হচ্ছে শাওয়ার কার্টেন। এখানে তো জানেন সব ওয়াশরুমে বাথটব থাকে, সেখানকার জন্যই এই শাওয়ার কার্টেনগুলো। এই শাওয়ার কার্টেনগুলোর এক একটা এক এক রকম দাম। যেগুলো একটু প্লাস্টিকের প্লেন সেগুলোর একটু কম দাম, $4 থেকে $5 মতো। আর যেগুলো একটু বেশি সুন্দর ডিজাইন করা সেগুলো আর একটু বেশি প্রাইস। এই ছোট ছোট টি টেবিল কভারগুলো কি সুন্দর দেখুন। এখানে আছে ছোট থেকে বড় বিভিন্ন মাপের ম্যাট। আর এই পুরোটা জায়গা জুড়েই বিভিন্ন ধরনের কার্টেন, ব্ল্যাঙ্কেট আর বেডশিট রাখা আছে। এবার এসেছি কিচেন অ্যাপ্লায়েন্সের দিকে। এই বাসনগুলো কি সুন্দর দেখতে, তাই না? আগেরবার ইন্ডিয়া থেকে সৌমিক একটা দুধ গরম করার প্যান এনে দিয়েছিল, তাও যেটাই কোনো লিড ছিল না, দাম নিয়েছিল 700 টাকা। কিন্তু এখানে দেখলাম এই জিনিসগুলো এত সুন্দর দেখতে, ভালো কোয়ালিটি, তাও দাম 1200 টাকা মতো। আর একটু বড় বাসনগুলো দেখছেন, এগুলোর দাম 1800 থেকে 2000 টাকা মতো। এই দোকানের বাসনের সেকশানে এসে আমি অবাক হলাম যে এখানের দামগুলো বেশ রিজনেবল অন্যান্য দোকানের তুলনায়। ওনারা এই বাসনগুলো নাকি ইন্ডিয়া থেকেই নিয়ে আসেন। ছোট বড় বিভিন্ন ধরনের বাসনের কালেকশন এনাদের দোকানে খুব সুন্দর। আমরা যখন এদেশ থেকে বাড়ি যাই তখন সবাইকে গিফট দেওয়ার জন্য কি দেব সেটা ভাবি। সেকশনটাতে আসার পর ভাবলাম যে এগুলো দিলেও তো আমরা পারতাম, কিন্তু তখন তো এই দোকানটার হদিশ পাইনি, তার পাঠানো হয়নি। এরকম বিভিন্ন ধরনের ছোটোখাটো পিগি ব্যাংক, যেগুলোই ক্যানাডার ডলারের ছবি আঁকা আছে, বিভিন্ন কফি মাগ, ম্যাগনেটস, এরকম ফটো ফ্রেম, এগুলো গিফট হিসেবে দেওয়ার জন্য কিন্তু আদর্শ। আমরা ইন্ডিয়াতে অনেকের বাড়িতেই দেখতে পাই আলু পেঁয়াজ রাখার জন্য এরকম স্ট্যান্ডিং অ্যাসেসরিজ, এখানেও কিন্তু সেগুলো পাওয়া যাচ্ছে।
এইখানে আছে মেয়েদের বিভিন্ন ধরনের জুয়েলারি আর কসমেটিক্স। এখান থেকে দুটো চাবির রিং আমি কিনলাম, যেগুলোতে টরন্টো লেখা আছে। এখানে মশা মাছির উপদ্রব না থাকলেও অনেক জায়গায় এখানে বাঘের সমস্যা দেখা যায়, তাই দেখলাম এরকম কীটনাশক স্প্রেগুলোও পাওয়া যাচ্ছে। আর এই পুরো রোটা জুড়ে আছে বিভিন্ন কিচেন ইউটেন্সিলস, বাসনপত্র থেকে শুরু করে রান্না করার যাবতীয় জিনিস। তবে এই দিকে আজকে আমাদের কিছুই কেনার নেই, তাই আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করার জন্য অনুরোধ থাকলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।